আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আসলে মন অনেক খারাপ ছিল, 5-6 দিন বাড়িতে কথা বলতে পারি নাই। তো ফাইনালি আজকে সবার সাথে কথা হয়েছে। তো 5 দিন মানে 5 বছর ফ্যামিলি দূরে থাকলে একটা সমস্যা, যোগাযোগ। যদি যোগাযোগ 1-2 দিন না হয় তা সারা যায়, কিন্তু 4-5 দিন আল্লাহ অসম্ভব কষ্ট, যেটা সব প্রবাসীরা বুক করছে। অনেকে ফ্যামিলিতে অসুস্থ, বউ অসুস্থ, মা অসুস্থ, বাবা কোন সময় কী ঘটনা ঘটে তা কেউ জানে না। তো এ নিয়ে সবাই টেনশনে আসলো। প্রবাসীদের কষ্ট কি আর বলবো, কারণ তারা দিন শেষে বাড়িতে একটু কথা বললে তাদের মন হালকা হয় বা ফ্রেশ হয়, কিন্তু 4-5 দিন কথা না বলতে পারে অনেকেরই কষ্ট হয়েছে। এটা স্বাভাবিক, কারণ যারা আগে দিন 24 ঘন্টা কথা বলতো তাদের জন্য 5 দিন অনলাইন বদ্ধ, কথা বদ্ধ, সন্তান দেখা বদ্ধ, মা বাবা দেখা বদ্ধ। কেউ মা মারা গেছে তাও দেখতে পাচ্ছে না। বাদ দিলাম প্রবাসীরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু দেশের যে অবস্থা হয়েছে, অনেক সন্তান মারা গেছে, অনেক মার বুক খালি হয়েছে। আসলে এর চেয়ে কষ্ট আর কিছু না। তো এটি আমার আগের ভিডিও। আসলে দেশের অবস্থা দেখে আমি এতদিন এডিটিং করি নাই বা দেই নাই। আমি ভাবছি দেশের অবস্থা স্বাভাবিক হয়, তারপরে আস্তে আস্তে ভিডিও দেব। তো এই জন্য আজকে ভিডিওটা শেয়ার করলাম সবার সাথে। তো এখানে রান্না বান্না হইতেছে, যেহেতু এটা আজ থেকে 1 সপ্তাহ আগে রান্না। যেহেতু সবার একটু মন খারাপ, চিন্তা করলাম একটু বাইরে খাওয়া দাওয়া করি, হয়তো সবার একটু ভালোই লাগবে। তো সবাই তো জানা আমরা প্রতি বৃহস্পতিবার একটা আয়োজন হয় আর বন্ধু বান্ধব নিয়ে, তো এই জন্য রান্না হইতেছে। তো আজকে একটু কাচ্চি সিস্টেমে রান্না, কাচ্ছিও আবার কাচ্ছিও না, এই সিস্টেমে একটু রান্না বান্না করবো। কিন্তু হেরা বলে এটা কেরালা সিস্টেমে রান্না, তো আমি কেরালা সিস্টেমে রান্না বান্না করলাম। তো রান্নাটা আজকে একটু শেয়ার করবো। তো এখানে মশলা সব কিছু দিলাম, টক দই যা যা লাগে। মানে খাসির মাংস পুরোটা, আমাদের কোরবানির মাংস আসলো, তো এটা রান্না করবো। তো আগে ভালো করে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো কাচ্চিতে আসলে যদি এই দেশে কাচ্চি মশলাটা থাকতে হয়তো কাচ্চির মতনে রান্তাম, কিন্তু এই দেশে মশলা আসলে এতটা ভালো না। মানে মশলা থেকে মরিচ বেশি, যার কারণে মশলা ওজন করে দেওয়া যায় না, ঝাল হয়ে যায়, আবার কালারও সমস্যা হয়, অনেক কিছু। এর থেকে ভালো নিজে গরম মশলা তৈরি করে এরপরে ব্যবহার করো। তো আমি ইদানিং কিনা মশলাটা আসলে ব্যবহার করি কম, নিজের মশলাই ব্যবহার করি, জিরা, এই গরম মশলার মতন ব্যবহার করি। তো এখন ডিম জাল আমি বসিয়ে দেবো মাংসটা কষানোর জন্য, ঢাকনা দিয়ে দিলাম। তো রান্নার পাশাপাশি আমাদের কী অবস্থা হয়েছে বা বিদেশিরা কী অবস্থা হয়েছে এই এতদিন নেট বদ্ধ থাকার কারণে, আসলে মা বাবা বাড়িতে কোনবেলা কোন কী হয়ে যায় বলতে পারতাম না। বাঁচে যদি এখন কোনো দুর্ঘটনা হয়ে যায় একটু দেখতাম পারতাম না। এই বই সারা দিন আতঙ্ক ছিলাম, কোন সময় নেট কালেকশন আসবো, কোন সময় কথা বলবো, কোন সময় যোগাযোগ করবো, ফ্যামিলি বোনের মানে সবাই, কখন কার কী হয় কে তো বলা যায় না। তো যাক, আল্লাহ রহমতে সবারই সব থেকে আল্লাহ রক্ষা করছে, কোনো বিপদ আপদ ঘটে নাই, আল্লাহ রক্ষা করছে। আর দেশের যে অবস্থা, দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি সব কিছুর সমস্যার সমাধান করে দেয়। আর যেসব ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক, কারণ শহীদি মরা হয়েছে, যারা দেশের জন্য মরে তাদেরকে শহীদি মরা বলে। আর শহীদ যখন এক সময় আল্লাহ দোজখে নেয় তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করবে। তারা আবার শহীদ হয়ে দেশের জন্য স্বাধীন হয়েছে। 2024 সালে আরেক নতুন ইতিহাস গড়ছে, এটা আজীবন লেখা থাকবো যে ভবিষ্যতে চিন্তা করো, অনেকে তার নিজের জীবন দিয়েছে। যাক, সাফল্য কতটুকু পাইছে এটা তো জানি না, কিন্তু আল্লাহ আছে, উপর আল্লাহ আছে, আল্লাহ সকল কিছু দেখে।
বিচার করব, এটাই শেষ বেলা। কারণ আমরা মানুষ জাতি চেষ্টা কম করছে না, যেহেতু চেষ্টা করে কিছু রুখে দাঁড়াতে না পারছে, তাহলে আল্লাহর উপরে বিচার দাও, আল্লাহ বিচার করবে, কিছু বলার নাই। আর যেসব মায়ের সন্তান শহীদ হয়েছে, ওইসব মায়ের হাহাকার অভিশাপ ইনশাল্লাহ একদিন না একদিন হলে লাগবো। আজ নোক কাল এলো, পাপ বাপেরও ছাড়ে না, কথাই আছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো আপনারাও দোয়া করেন যাতে দেশটা আবার সুস্থ মতো সফলভাবে সব কিছু চালু হোক, দেশে যা হয়েছে সব কিছু মিটে যায়। কারণ দেশের অবস্থা যে কোনো, নিজের দেশের কিছু হইলে আপনার দেশভক্ত না, এরপরও মনে অনেক আঘাত লাগে। কারণ দেশ এমন এক জিনিস, আমরা হয়তো প্রবাসে থাকলে কী হবে, কিন্তু দেশ আমাদের মাতৃভূমি, সেখানে আমাদের মরতেও হবে, যাইতেও হবে, তো দেশে চিন্তা করতে হবে। তো এই ফাঁকে আমার রান্না বান্না শেষ, একটু কাঁঠালের বিচি ভর্তা বানাইছিলাম। তো ফাটার মধ্যে মাইকে আসলে আমি কটা ভাত খাইয়ে নিয়েছি, পরে পার্কে খাইয়ে না খাই তা ঠিক নেই। তো এসে আমার রান্নার ফাইনাল লুক শুরুতে দেখাইছিলাম। বেরেস্তা দিনে, কারণ বেরেস্তা আমার পছন্দ হয় না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন সবাই সঠিক বিচার জন্য পাস।